রেকর্ড পঞ্চমবার ক্রেমলিনের মসনদে বসেই একের পর এক ভেলকি দেখাচ্ছেন ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছেন। দেশটির সীমান্তবর্তী খার্কিভ শহরের বেশ ভেতরে ঢুকে পড়েছে রুশ সেনারা। তাদের আক্রমণের তোড়ে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ, পিছু হটছে সেনারা। আরও বেশি ভূমি ও এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে, দখল করেছে অনেকগুলো গ্রাম। ভোভচানস্ক শহরটি যুদ্ধের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভোভচানস্ক উত্তর পূর্বের বড় শহরগুলোর মধ্যে একটি। এর মধ্য দিয়ে গত ১.৫ বছরের মধ্যে সবচেয়ে বড় এলাকা দখল করেছে রুশ বাহিনী। তবে এবার নতুন কৌশলে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। সস্তা কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে হামলা করছে রাশিয়া। এক্ষেত্রে গ্লাইড বোমা বেশ কার্যকারিতা দেখাচ্ছে। এই ধরনের বোমাগুলো উঠতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। খুব সস্তা প্রযুক্তি ব্যবহার করে এসব গ্লাইড বোমা তৈরি করা হচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, খার্কিভে বিস্তৃত আক্রমণ শুরু করার পর সেখানের উত্তরাঞ্চলীয় শহর ভোভচানস্কে দখল নিতে রাশিয়া মাত্র ৭ দিনে কমপক্ষে ২০০ গ্লাইড বোমা ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুধু মার্চেই দেশটিতে এমন ৩,০০০ বোমা ফেলা হয়েছে। রাশিয়া গ্লাইড বোমার ব্যাপক হারে ব্যবহার শুরু করেছে সবে, তবে এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছে। সোভিয়েত আমলের পুরনো বোমাগুলোতে ডানা যুক্ত করার পর স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা দিয়ে সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের জোরালো ঘাঁটি আবদিপকা শহর দখলের ক্ষেত্রেও রাশিয়া একই ধরনের বোমা ব্যবহার করেছে। এখন উত্তরের শহর খার্কিভে আক্রমণ করতে গ্লাইড বোমা ব্যবহার করছে রাশিয়ার বাহিনী। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে খার্কিভ দখল করে নিয়েছিল রাশিয়া, কিন্তু রণক্ষেত্রে পাল্টা মার দিয়ে গুরুত্বপূর্ণ এই শহর পুনরুদ্ধার করে নিয়েছিল ইউক্রেনীয় সেনারা। তবে এবার হারানো জমি আবারও দখল করতে খার্কিভে হামলা বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গ্লাইড বোমাগুলো একটি মিসাইলের প্রায় সমান কার্যকারিতা দিয়ে থাকে। যুদ্ধবিমান, ড্রোন কিংবা মিসাইলের সাহায্যে এসব বোমা বহন করে শত্রু এলাকায় ছেড়ে দেয়া হয়। এরপর বোমাগুলো পাখা মেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে উড়ে যায় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এসব গ্লাইড বোমাগুলোর গতিপথ স্যাটেলাইটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়, ফলে এসব বোমা নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছে যেতে পারে। বিবিসি জানাচ্ছে, এ ধরনের একটি বোমা তৈরিতে সর্বোচ্চ $৩০,০০০ খরচ হতে পারে, যা কয়েক লাখ ডলারের মিসাইলের সমান কার্যকারিতা দিতে পারে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক জাস্টিন ব্রঙ্ক বলেন, এসব বোমা আকাশ থেকে ছেড়ে দেওয়ার মতোই। সোভিয়েত আমল থেকে এ ধরনের বোমার কয়েক হাজার মজুত রয়েছে রাশিয়ার কাছে, আর সেসবই এখন সফলভাবে ব্যবহার করছে রাশিয়া। তিনি জানান, বিশ্বযুদ্ধের সময় থেকেই গ্লাইড বোমার ব্যবহার শুরু। এসব বোমার মারণ ক্ষমতা অনেক বেশি ধ্বংসাত্মক। একটি ১.৫ টন ওজনের একটি গ্লাইড বোমার ২০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। আবার ছোট ধরনের গ্লাইড বোমাগুলো ৬ কেজি বিস্ফোরক বহন করতে পারে। ইউক্রেনের নিরাপত্তা বিশ্লেষক মারিয়া জোলকিনা বিবিসিকে বলেন, রাশিয়ার এসব গ্লাইড বোমা ইউক্রেন যুদ্ধে নতুন বিপদ তৈরি করেছে। পদাতিক বাহিনী ছাড়াই ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার সুবিধা পাচ্ছে রাশিয়া। এসব বোমা মিসাইল প্রতিরক্ষা দিয়েও মোকাবেলা করা যাচ্ছে না। তিনি জানান, ইউক্রেনের হাতে প্রমাণ আছে মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে একটি কারখানায় গ্লাইড বোমা তৈরি করা হচ্ছে। এই কারখানায় ৩ টনের বেশি ওজনের গ্লাইড বোমাও তৈরি সম্ভব। যদি এই বিশাল আকারের বোমাগুলো নিয়মিত ব্যবহার করা হয়, তাহলে তার প্রভাবটিও বিশাল হবে।
জোহরা চৌধুরী সেতু, ৭১।